এমিল ভাই যেটা বলছিলাম যে শুরু একাদশটা ৩ পরিবর্তন নিয়ে স্কালোনি শুরু করেছে, সেখানেই আসলে ওলটপালটটা কি শুরু হয়ে গেছে কিনা? ডিপল আমরা দেখলাম, গঞ্জালেস দেখলাম, সব মিলে কোন জায়গাটাতে আসলে পরিবর্তনটা দরকার ছিল, সেইটা আসলে কোথায় ভুলটা হয়েছে স্কালোনির মূলত? স্কোয়ানি তো সবার প্রথমে ভুল করেছে তার এই যে তিনটা টেকটিক্যাল চেঞ্জ করে সে স্টার্টিং 11 দাঁড় করিয়েছিল অ্যাগেনস্ট স্পেন। এখানেই সে প্রথম ভুলটা করেছে। নিকো গঞ্জালেসকে স্টার্ট করানো হয়েছে তাগলিফিগোর পাশ থেকে, তাকে একটা প্রপার সাপোর্ট দেওয়ার জন্য, বিকজ ল্যামিন ইয়ামাল ওই পাশ থেকে খেলছে। বাট ল্যামিন ইয়ামাল যেভাবে খেলছে সেখানে কিন্তু তালিয়াফিগোর থেকে নিকো গঞ্জালেসের থেকে মেইন সাপোর্টটা দেওয়ার কথা ছিল কিন্তু আপনার আর রদ্রিগো ডি পল। বাট রদ্রিগো ডি পলের জায়গায় আমরা ধরে নিয়েছিলাম যে এই ম্যাচ স্টার্ট করবে কে? পারাদেস। বিকজ পারাদেস যখন স্টার্ট করেছে আর্জেন্টিনা দলে আগের দুইটা ম্যাচে সে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে। ওই সেন্ট্রালি কিন্তু সে সবসময় একটা অবস্ট্রাকল হিসেবে দাঁড়িয়েছিল অপোনেন্টের অ্যাটাকিং ট্রানজিশনের সময়। সে সবসময় একটা লাইন হয়ে দাঁড়িয়েছিল। তো সেখান থেকে আমার কাছে মনে হয় যে তালিয়াফিকোকে নিকো গঞ্জালেসকে স্টার্ট না করে সেখানে যদি সিমিওনিকে স্টার্ট করানো যদি প্রথম থেকে, যেটা লাস্ট ম্যাচে অ্যাগেনস্ট ইংল্যান্ড করেছে, সে একটু ফিজিক্যাল খেলেছে, অপোনেন্টকে একটু ভিত ধরিয়েছিল, খেলাটাকে বিল্ড আপ করতে দেয়নি, যেটা স্পেন প্রচুর করেছে। সেই জায়গা থেকে আমার মনে হয় যে সিমিওনি যদি শুরু থেকে স্টার্ট করতো সেইটা হয়তো ভালো হতো। অ্যাট দ্য সেম টাইম পারাডেস যদি ডিপলের জায়গায় স্টার্ট করতো, এটা আরও আমার কাছে মনে হয় যে টিম কম্বিনেশন জন্য ভালো হতো। মন্টিয়েল চেঞ্জ মলিনার জায়গায় মন্টিয়েল দুর্দান্ত করেছে আমি বল, বাট ওইটাও আমার কাছে মনে হয় যে স্কোলেনি আর একটা ভুল করেছে। মলিনা যখন ভালো খেলছিল মন্টিয়েল, তখন সে মন্টিয়েলকে উঠিয়ে মলিনাকে নামিয়েছে। হ্যাঁ, এটা একটা তার রং ডিসিশন ছিল। বিকজ গত ওয়ার্ল্ড কাপ থেকে এই ওয়ার্ল্ড কাপ পর্যন্ত আপনি দেখবেন যে সবসময় এই দুজন প্লেয়ারকে এভাবেই গেম টাইম দেয়। যে আগে খেলে সে হয়তো 60 মিনিট পর্যন্ত খেলে, বাকিজন 30 মিনিট পর্যন্ত খেলে। বাট আপনাকে দেখতে হবে যে ম্যাচের মোমেন্টস অনুযায়ী আপনার রাইট ফুল ব্যাক ভালো করছে কিনা। মন্টিয়েল কিন্তু ভালো করছিল, তাকে উঠিয়ে যখন মলিনাকে নামিয়েছে তখনই কিন্তু আসলে গোলমালটা আরও বেশি পাকে। ইভেনচুয়াল গোলটা কিন্তু মলিনার ওই পাশ থেকেই হয়। সো আমি বলবো যে এই টেকটিক্যাল চেঞ্জগুলি কিন্তু আর্জেন্টিনাকে ভুগিয়েছে। পারাদেসকে না রাখা, অ্যাট দ্য সেম টাইম ডিপলের জায়গায় আমার মনে হয় যে সিমিওনি যদি স্টার্ট করতো এটা আরও মোর এফেক্টিভ হতো। তখন হয়তো তারা আরও কিছু, বিকজ আপনি যদি দেখেন যখন পারাদেস নেমেছে তখন দেখবেন যে সেন্ট্রালি কিন্তু প্রচুর পাস ডিস্ট্রিবিউশন করছিল সেকেন্ড হাফে নেমেই। হ্যাঁ, সে অনেক কিন্তু চ্যানেল তৈরি করছিল। হ্যাঁ, আনফর্চুনেট পরে হয়তো সেটা কন্ট্রোল করতে পারে নাই। অ্যানজো ফার্নান্দেসের রেড কার্ড বা 10 জন হয়ে যাওয়া, তারপরে হয়তো ওই চ্যানেলটা তারা ওইভাবে তৈরি করতেন। বাট পারাদেসের পাস ডিস্ট্রিবিউশন, ইভেনচুয়ালি স্পেনের যে অ্যাটাকে মিডফিল্ডের যে কন্ট্রোলটা, সেটাও সে কিন্তু ডিস্ট্রয় করার চেষ্টা করেছে এবং সেটাতে সে বেশ কয়েকবার সাকসেস হয়েছে। সো সেই জায়গা থেকে আমি বলবো যে শুরুতেই আসলে সে যে ভুলটা করেছে পারাদেসের ইনক্লুশনটা না, ইভেনচুয়ালি ডিপলের জায়গায় যদি সিমনি থাকতো আমার কাছে মনে হয় যে এটা আরও বেটার হতো। বাট স্কুলিন হিজ ভেরি মাস্টার ক্লাস, মাস্টার মাইন্ড, ভেরি কামান কুল। সে হয়তো অপোনেন্টকে একটু বেশি অবজার্ভ বা একটু বেশি প্রাধান্য দিতে গিয়ে আসলে নিজেদের গেম প্ল্যানটাকে এক্সিকিউশন করতে পারেনি। বিকজ আপনি যদি দেখেন এই দলটাতে কিন্তু অনেক কোয়ালিটি মিডফিল্ডার ছিল যারা হয়তো এই ম্যাচে একটা দুইটা তিনটা পাঁচও কমপ্লিট করতে পারেনি, তারপরে আবার বল লস করেছে। বাট এই প্লেয়ারদের কোয়ালিটি কিন্তু এরকম না। অ্যানজো ফার্নান্দেস, ম্যাকঅ্যালিস্টার বা পারাদেস বা ডিপল, তারা কিন্তু প্রচুর পাস করতে জানে। লাস্ট ওয়ার্ল্ড কাপে কিন্তু এই মিডফিল্ডারই কিন্তু আপনাকে ওয়ার্ল্ড কাপ জিতিয়েছে। স্পেন ইজ সো সলিড টিম। স্পেন যেটা করে যে টাইট সিচুয়েশন আসলে কীভাবে বল নিজেদের কাছে রাখতে হয়, অপোনেন্টকে আসলে কীভাবে বিপদে ফেলতে হয়, অফ দ্য বল যখন তাদের কাছে বল না থাকে তাদের যদি মুভমেন্টগুলি দেখেন, ইজ ভেরি ক্লিয়ার যে তারা আসলে বল মানে হারানোর সাথে সাথে আসলে তারা কুইক বল রিগেন করে আবার খেলাটাকে বিল্ড আপ করা। অ্যাট দ্য সেম টাইম তাদের সব থেকে বড় পজিটিভ জায়গা ছিল যখন কেউ বল ধরেছে 3-4টা পাসিং অপশন রেডি ছিল। মানে কেউ হয়তো আরেকজন প্রেসে এসেছে, একটু বিপদে পড়ে আর এক জায়গায় আপনি পাসটা দিয়ে দিতে পারবেন, এর একটা অপশন কিন্তু রেডি ছিল, যেটা আমার কাছে মনে হয় আর্জেন্টিনাকে প্রচণ্ড আকারে ভুগিয়েছে পুরো ম্যাচে। বিকজ আর্জেন্টিনা হয়তো 2জন প্রেস করেছে আর 2টা চ্যানেল কিন্তু ওপেন ছিল, ওই 2টাতে কিন্তু আর্জেন্টিনা প্লেয়াররা যেতে পারেনি। সো এই জায়গাগুলি কিন্তু ম্যানেজ করতে পারেনি থ্রু অফ দ্য ম্যাচ আর্জেন্টিনা।